আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও তার সাথে দানবীয় আকারের বজ্রসহ বৃষ্টিপাতের আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 1 মে। আজ দুপুর 11টার পর থেকে কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় হবে। সেই ঝড়ের তাণ্ডবের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে, তার সাথে বড় বড় গাছপালাও ভেঙে যেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। সকল আপডেটও আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য। তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘের দানবী আকার ধারণ করবে এবং কালবৈশাখী ঝড় হবে এবং তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে। চলুন এক নজর আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকুপা, ফরিদপুর থেকে শুরু করে পাবনা, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, আগরতলা থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা হতে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ এবং সাহেবনগর থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে দিয়ে সকাল থেকেই কালোযুক্ত মেঘ 11টার পর থেকেই কালোযুক্ত মেঘ আচ্ছন্ন দেখা যাবে। তার সাথে এখানে ছিটেফোঁটা বৃষ্টির সাথে বজ্রপাতেরও একটা বিশেষ আপডেট রয়েছে। এছাড়াও কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের প্রায় কম বেশি সব জায়গাতে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে। তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এটা ছিল দুপুর 11টার আপডেট, অর্থাৎ সকাল 11টার আপডেট। এছাড়া আমরা যদি দুপুর 1টার পর থেকে যাই তাহলে দুপুর 1টার পরেই কিন্তু আরও ভয়ানক অবস্থা হবে বাংলাদেশে ও কলকাতার বেশ কিছু জায়গাতে, যেমন পাবনা, নাগারপুর থেকে শুরু করে মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, এছাড়াও সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, সাহেবনগর, মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তার সাথে দানবীয় আকারের বজ্রসহ বৃষ্টিপাতেরও একটা আপডেট রয়েছে। এছাড়াও কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চলের সমস্ত জায়গাতেই কিন্তু কালবৈশাখী ঝড় হবে, যেমন দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, জালেশ্বর, বালাসর, হালদিয়ার আশেপাশে দিয়ে কিন্তু এই প্রভাবটি পড়বে, অর্থাৎ কালোযুক্ত মেঘের আচ্ছন্নর সাথে কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও এবার আমরা যদি যাই সন্ধে 5টা 6টার দিকে 3টা 4টা পর্যন্ত এই জায়গাগুলোতে তাণ্ডব চালাবে এবং 4টার পর থেকেই কিন্তু বাংলাদেশ স্বাভাবিক হয়ে আসবে, অর্থাৎ বাংলাদেশের নিচের যে এলাকাগুলি রয়েছে সেগুলো স্বাভাবিক হয়ে আসবে। তবে বেশ কিছু জায়গাতে তারপরেও ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে। এছাড়াও বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে, যেমন বালুরঘাট, চড়াঘাট, রাজীবপুর, মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান থেকে শুরু করে সিরাজগঞ্জ এবং কিশোরগঞ্জের আশেপাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পাবনা, নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট রয়েছে। এটা ছিল আমরা দেখতে পাচ্ছি বিকেল 4টার আপডেট, অর্থাৎ বিকেল 4টার দিকে এই জায়গাগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতারও একই ধরনের আপডেট, কলকাতার 24 পরগনা, ওড়িশা অঞ্চলের সমস্ত জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সো আজকের মতোই ছিল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।